গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের সকাল বাজে এখন 7টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখার পর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তাকে নতুন বন্ধুকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে আমাকে অনেক 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 মোটিভেট করবে। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সবই করা হয়ে গেছে। এখন আমি রুটিটা করছি ওদেরকে টিফিনে দিব বলে। আর তার আগে কিন্তু আমার ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়ে গেছে। গ্যাসও অফ করে দিয়েছি, গ্যাসেই বসানো আছে। আর এদিকে রুটিটা ভেজে নিলাম, তারপরে রান্না বান্না করে নিলাম, কারণ ওরা বেরিয়ে যাবে। তো তার করতে করতে আবার এই যে গুনগুন সবই পারে এখন নিচে করতে, কিন্তু একটু ওড়নাটায় পিনটা আমাকে লাগিয়ে দিতে হয়। তো তার জন্য আবার রান্নাঘর থেকে এসে ওর পিনটা লাগিয়ে দিলাম। এবার কখন আমি মোবাইলটা এখানেই অন করে রেখে গেছি দেখিনি, তারপরে এডিট করার সময় দেখছি মোবাইলটা রাখাই ছিল। যাই হোক, তো গুনগুন নেমে গেল নিচে, এক্ষুনি বাস আসবে। তো ওর বাবা আজকে আগেই চলে গেছে, আর আমি ওকে দিতে এসেছি। তো আমাকে একটু বাজারও যেতে হবে। তো গুনগুনকে দেখো স্কুলে বাসে তুলে দিয়ে আমি ওপরে এসে ড্রেস পরে বেরিয়ে গেছি, সোনাপট্টি এসেছি। কয়েকদিন থেকে আসবো ভাবছিলাম, সেই গুনগুনের হাতের তাগাটা না মানে মুখটা কেটে গেছিলো, তো গুনগুন পড়তে পারছিল না। তো তার জন্য এসে ঠিক করে না, মানে আসা হয় না, একটু কাজ, কিন্তু আসার জন্য মানে পড়েই ছিল জিনিসটা। তো এসে আবার স্নান করলাম না, রান্নাটা বাকি ছিল। বাকি বলতে সকালে তো রান্না হয়েছে, ওরা খেয়ে চলে গেছে, ভাত ডাল আছে। এবার কোথাও থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না, তো কি করব। তো দেখলাম মামলেটের ঝোল করে নিই আলু দিয়ে। তো যাওয়ার সময় জানো তো আলুটা ভেজে মশলাটা কষিয়ে রেখে গেছিলাম, যে এসে ডিমটা ভেজে ঝোলটা ফুটবে তখন আমি ডিমটা দিয়ে দেবো, যে স্নান টান করে পুজো করব। তো সেই মতোই কিছুটা করে রেখে গিয়েছিলাম। একটু বুঝে সুঝে করলে কষ্টটা একটু কম হয়, কারণ সবটাই তো একা হাতে, বুঝতেই পারছো, যেহেতু বাড়িতে আর কেউ নেই, আমি কাজ করার মানুষ বলতে আমি একা। আবার কিছু এরকম টারানোর ব্যাপারটা আমাকেই করতে হয়, যেহেতু ও থাকে না। থাকলেও ও এগুলো অত করে না, আমিই করি। তো তারপরে দেখো, অনেক কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে গেল। এদিকে তো বললাম সব কিছু প্রায় করেই গেছিলাম। তো এবার ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ঝোল তো ওদিকে ফুটিয়ে ঢেলে রেখেছি হটপটে। তো একটা কড়াই আছে করছি, যেহেতু কোনো তাড়াহুড়ো নেই। তো সকালে হলে হয়তো আরও দুটো কড়াই আমার লেগে যেত রান্না করতে করতে, আমার প্রত্যেকটা দিন এরকমই হয়। তো যেখানে সোনাপট্টি গেছিলাম সেখানে বেশ সুন্দর সবজি বাজার বসে। তো অত বেলায় তো সবজি কিনবো না, তো ডুমুরটা দেখে খুব ভালো লাগলো, আর অনেক দিন ডুমুর খাওয়াও হয়নি। তোর জন্য ওই তখন ডুমুরটা নিলাম, ক্যাপসিকাম নিলাম কয়েকটা, আর পেয়ারা নিলাম। তো এই নিয়ে চলে এলাম। আর এখন আর ডুমুর কিছুই করব না, সবই রাখা থাকবে, কালকে আবার যা হবে হবে। তো একসঙ্গে মামলেটটা দিয়ে দিয়েছিলাম, তো একটু মোটামোটাই হয়েছে। তো যা খাবো আর রাখা থাকবে, অনেকটাই হয়ে গেল, মামলেটটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মামলেটটা, কারণ একটু ভাজা বেশি না হলে গন্ধ করে ঝোলে দিলে, তার জন্য একটু লাল করেই ভাজতে হলো। তো দেখো, এই যে আমি আলু কষে মানে আলু সিদ্ধও হয়ে গেছিলো, তো ঝোলটা ঢেলে রেখেছিলাম, যেহেতু একটা করেই ইউজ করব বলে, যে হটপটে ঢেলে রেখেছি। এবার হটপট থেকে আর ঢালবো না, কারণ হটপটের ঝোলটা তো আমার কড়াই আছে ভালো করে। আর এদিকে ডিমটাও ভেজে নিলাম, এবার ওই হটপটটায় ডিমের মধ্যে দিয়ে দেবো। হটপটের যে ঝোল আলুটা করা আছে সেটার মধ্যে ডিমের মধ্যে দিয়ে দেবো। এখন কদিন থেকে আমার এরকমই রান্নাবান্না হচ্ছে, আগে ঝোল করে নিচ্ছি, তারপরে ভাজাভুজি করছি। সেই দিন মাছও তাই করলাম, আজকে ডিমও তাই করলাম, এরকম করেই করলাম, কারণ যতটা এগিয়ে নেওয়া যায় আর কি। কোথাও থেকে এসে আমার একদম রান্না করতে ভালো লাগে না, কিন্তু রান্না না করলে যেহেতু খেতে পাবো না তাই করলাম। অবশ্য আবার আমি একা থাকলে, আমি যদি একা খাবো ভাবতাম এটাও করতাম না, যেহেতু আবার এসে গুনগুন স্কুল থেকে ভাত খাবে, তার জন্যেই আর কি করা। তো যাই হোক, রান্না আমার হয়ে গেল। এদিকে স্নান হয়নি, পুজো হয়নি। তো এবার আমাকে স্নান করতে হবে, পুজো করতে হবে। আর এই দেখো রান্নাঘরের অবস্থা দেখো, কিছুটা পরিষ্কার তো না করে গেলেই নয়, এই অপরিষ্কার রেখে গিয়ে তো স্নান করা যায় না। তো তারপরে দেখো বিকেলবেলায় গুনগুন এসছে, আর গুনগুনের তাগাটা তো কয়েকদিন থেকে পরানোই হয়নি। তো তাগাটা আজকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তো এখন ওর হাতে পরিয়ে দিচ্ছি।
আর সেই সোনাপট্টি গেছিলাম। সোনাপট্টি থেকে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে গোপুর জন্য একটা মুকুট কিনবো, তো যাওয়াও হয় না, কেনাও হয় না। যখন গেলাম তো দেখলাম আজকে নিয়েই নিই। তো দেখো মুকুটটা দেখাচ্ছি, খুব সুন্দর, কি কিউট মুকুটটা, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আমি তো প্রথমে নিতে ভয় করছিলাম যে আমার যে ছোট্ট গোপু, তো মাথায় হয়তো হবেই না। তো বাড়িতে এসে অবশ্য আমি একটা ছোট্ট মুকুট নিয়ে গেছিলাম, গোপু যে মুকুটটা পরে বাড়িতে, তো সেই মুকুটটা নিয়ে গেছিলাম। দেখো মুকুটটা কি সুন্দর, গুনগুনকেও দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো সেই মুকুটের মাপই নিয়ে এলাম। তো আমি পরে যে বাড়ি এসে পরিয়ে দেখলাম যে না, গোপুর মাথায় হয়েছে, যাক শান্তি। তো এই যে ভরে রেখে কালকে বৃহস্পতিবার আছে, পরিয়ে দেবো গোপুকে স্নান করিয়ে। আর বাড়ি ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি, ঘরটা আনলাটা একদম অপরিষ্কার আছে, আর ভীষণ গরম, এত গরম লাগছে যে স্নান করে চুলটা শুকাতে পারছি না, যেহেতু এখন একটু ঘরটা ঠান্ডা আছে বলে চুলটা ছেড়ে দিয়েছি। তো আলমারি সব গুছিয়ে নিলাম। এদিকে সন্ধে হব হয়ে গেল। প্রত্যেক দিনের একই রুটিন, একই কাজ, এই আমার ডেলি লাইফস্টাইল আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক দিন। তো আমার তো একা না, এরকম তো প্রত্যেকটা হাউসওয়াইফদেরই এরকমই মনে হয় রুটিনে থাকে আর কি, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, তাই না? তারপরে দেখো যে কাজটা আমার সব থেকে বিরক্ত লাগে সেই কাজটা কিন্তু এখনও হয়নি। তো গুনগুনের স্যার চলে এলো, তো গুনগুন পড়তে বসলো, আর আমি এই ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরে এসে জামা কাপড়গুলো গুছাবো বসে। আর আমার গাছটা না এত রোদ এই দিকটায়, যে মানে এনে রেখেছি তো একদম শুকিয়ে গিয়েছে গাছটা। তো দেখো একদম জামা কাপড়ের পাহাড় পর্বত যাই বলো আর কি, হিমালয় পাহাড় যা বলবা কিনা, এত জামা কাপড় ধোয়া হয় যে মানে আমার ভাঁজ দিতেই বিরক্ত লাগে প্রত্যেক দিন। আসলে সবারই গরমের বারবার ড্রেস চেঞ্জ করি, আমি তো প্রচুর ড্রেস চেঞ্জ করি সারাদিনে, হ্যাঁ, মানে একটা করে কাজ করি আর নাইটি চেঞ্জ করি, মানে ঘেমে যায়, ভিজে যায়, পরে থাকতে পারি না। এরকম করে আমার সারাদিনে 4টে, কোনো দিন তোমরা শুনলে অবাক হবে 5টা নাইটিও। সকালবেলায় চলে এসেছি আমরা ছাদে বাতাস খেতে। আর এই যে ছাদে এলে তো মনেই হয় না যে নিচে নামি, যে